মঞ্চে উপস্থিত রয়েছেন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের সভাপতি হামিম বিশ্বাস, উপস্থিত রয়েছেন কান্দি ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিঙ্কন, উপস্থিত রয়েছেন কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য রূপক, উপস্থিত রয়েছেন ফরিদ হাওলাদার এবং আপনাদের পরিচিত কোটালীপাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন। হয়তো বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কোটালীপাড়ার মানুষ, কোটালীপাড়া আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ। এই কোটালীপাড়ার মাটিতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই কোটালীপাড়ার কোনো মানুষ হয়নি। তাই আমি আপনারা উপস্থিত করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ইতিমধ্যে মাথা ঘাটে। এই নির্বাচন হবে স্বাধীনতা যুদ্ধে একটি পরাজিত শক্তি এবং স্বাধীনতার পক্ষের দল। তাই আপনাদের আমি প্রশ্ন রাখতে চাই, এই স্বাধীনতার যুদ্ধে পরাজিত শক্তিকে ভোট দেবেন নাকি স্বাধীনতার পক্ষের দলকে ভোট দেবেন, এই সিদ্ধান্ত আপনাদের। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন 1971 সালে যে পরাজিত শক্তি এই দেশের 30 মিনিট করেছিল, পাকিস্তানের পাক হানাদার বাহিনীকে ডেকে আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিয়েছিল। আমি আপনাদের বলতে চাই, আগামীতে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে আমার বিশ্বাস আপনারা এই স্বাধীনতা পরাজিত শক্তিকে আগামী 26 সালে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে দিয়ে ব্যালটের মাধ্যমে আবারও তাদের পরাজিত করে আমরা এই বাংলাদেশের মাটি থেকে তাদের উৎখাত করবো, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার রাজনৈতিক অভিভাবক এসএম জিলানির পক্ষে ধানের শীতে বলছে এবং তার পক্ষ থেকে আশীর্বাদ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখানে আগত সমস্ত কৃষ্ণ ভক্তকে আমার নমস্কার। আমি এখানে এসেছি আমার নেতা এসএম জিলানির পক্ষ থেকে আপনাদের এই কৃষ্ণ ভক্তদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য। আপনারা একটু আগেই জানতে পেরেছেন যে আগামী যে 2026 সালের ফেব্রুয়ারি 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে এসএম জিলানি ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি একজন ভালো মানুষ, তিনি আমাকে পাঠিয়েছেন এই আপনাদের কৃষ্ণ ভক্তদের নমস্কার এবং